কুরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন। সাহাবীদের সামনে তিনি বলছিলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তিনি আমাদেরকে ভাই বলেছেন। কিয়ামতের দিন যখন সমস্ত নবী রাসূল পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত। সেই নবী আপনাকে লানত করছেন যখন আপনি মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন। তার লানত নিয়ে কি আপনি কবরে পার পাবেন? তাহলে আমার এই লেকচার যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতা ত্যাগ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। এখানে পছন্দ আপনার, তবে আল্লাহ আপনার পছন্দ জানেন। যেমন ধরেন, একটা রাস্তার মোড়ে আসলেন, সামনে 5টা রাস্তা, রোড নাম্বার 1, 2, 3, 4, 5। এখানে পছন্দ আপনার, বেছে নিতে পারেন রোড নাম্বার 1, 2, 3, 4, 5। আপনি গেলেন রোড 2-এ। এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন 2 নম্বর রোডে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। তাহলে পছন্দ আপনার। আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে, হালাল উপায়ে, অথবা পারেন চুরি করে হারাম উপায়ে। পছন্দ আপনার। ধরেন চুরি করলেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায়, তাই চুরি করবে। তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা 25 বছর বয়সে চুরি করবে। এখানে দোষটা কার? দোষ আসলে আপনার। তবে আল্লাহর আছে ইলমে গায়েব, তাই তিনি। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন। সাহাবীদের সামনে তিনি বলছিলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তিনি আমাদেরকে ভাই বলেছেন। কিয়ামতের দিন যখন সমস্ত নবী রাসূল পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত। সেই নবী আপনাকে লানত করছেন যখন আপনি মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন। তার লানত নিয়ে কি আপনি কবরে পার পাবেন? তাহলে আমার এই লেকচার যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতা ত্যাগ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কুরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশু